ফুটবল বিশ্বের ইতিহাসে কিছু নাম থাকে যারা ভক্তদের মনে ছাপ রেখে যায় চিরকাল। তারা কেবল খেলার মাঠে নয়, বরং পুরো খেলার দর্শন, অনুভূতি এবং কালচারই পরিবর্তন করে ফেলে। রোনাল্ডো লুইস নাজারিও দি লিমা এমনই একজন যাকে অনেকে চিনেন রোনাল্ডো দ্য ফেনোমেনন নামে, যিনি কেবল গোলের জন্য নয়, বরং তার অসাধারণ গেম, কামব্যাক এবং মেন্টাল স্টেবিলিটির জন্য পরিচিত। ব্রাজিলের মাটিতে শুরু, ইউরোপের বড় লিগে উত্থান এবং বিশ্বকাপে তার বিজয়ী মুহূর্তগুলো আজও ফুটবল প্রেমীদের মনে অম্লান। আজ রোনাল্ডো দ্য ফেনোমেননের জন্মদিন, আর তাই চলুন আজ জেনে নেই কেমন ছিল বিশ্বের সর্বকালের সেরা নাম্বার 9 একজন রোনাল্ডোর জীবনের উত্থান পতনের গল্প। ভেন্টো রিভেরোর ধুলিমাখা রাস্তায় বড় হওয়া রোনাল্ডো কেবল প্রতিভা নয়, বরং পরিশ্রম, সংকল্প এবং সাহসের সঙ্গে ফুটবল শিখেছিলেন। তার প্রথম দিকের দিনগুলো ছিল কঠোর পরিশ্রম, সীমিত সুযোগ এবং পারিবারিক চ্যালেঞ্জে ভরপুর। কিন্তু রোনাল্ডো জানতেন শুধুমাত্র প্রতিভা থাকাই যথেষ্ট নয়, সাহস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত তাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেবে। রোনাল্ডোর ইউরোপের যাত্রা শুরু হয় পিএসভি আইনধোভেনে। ডাচ লিগের চাপ সামলে ইউরোপীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছিল রোনাল্ডো। 2 মৌসুমে তার খেলায় দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়েছেন। অসাধারণ ড্রিবলিং, গোলদানের অদ্ভুত ক্ষমতা এবং বিরল স্পিড সবই ছিল দর্শকদের কাছে জাস্ট ওয়াও। দ্বিতীয় মৌসুমে হাঁটুর ইনজুরি তাকে কিছু সময়ের জন্য মাঠের বাইরে রাখলেও পিএসভির অভিজ্ঞতা তাকে বড় লিগে খেলতে প্রস্তুত করেছিল। এরপরেই তিনি যোগ দেন বার্সেলোনায়, আর কাতালুনিয়ানদের হয়ে মাত্র 1 মৌসুমে রোনাল্ডো 34 লিগ গোল এবং সব প্রতিযোগিতায় করেন 47 গোল। তার ড্রিবল, দ্রুততা এবং গোল করার ক্ষমতা দর্শকদের চোখে মায়া সৃষ্টি করেছিল। এই সময়ে তার খেলার ধরন শুধু ফলাফলের জন্য নয়, বরং দর্শককে খেলা দেখানোরও ছিল, আর তাই তার খেলা মানেই ছিল মায়াবী, দ্রুত এবং কার্যকর ফিনিশিং। কিন্তু বার্সেলোনা তাকে ধরে রাখতে পারেনি। তৎকালীন বোর্ডের ট্রান্সফার ক্লাস সম্পর্কিত একটি ভুলে রোনাল্ডোকে তারা হারায়, আর রোনাল্ডো যোগ দেয় ইন্টার মিলানে। ইন্টার মিলানেই রোনাল্ডোর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় শুরু হয়। 1998 বিশ্বকাপের আগে অসুস্থতা, পরবর্তী বছরে আবার ইনজুরি, আর এসবই তার উত্থানকে সীমিত করে ফেলেছিল। ইতালিতে স্কুডেটো হারানো এবং মাঠে অংশগ্রহণে অক্ষমতা তাকে মানসিকভাবে পরীক্ষায় ফেলে দিয়েছিল। তবুও তিনি কখনো হাল ছাড়েননি। প্রতিপক্ষের চ্যালেঞ্জ যেমন তাকে রুখতে পারেননি, ঠিক তেমনই কঠিন সময়ও তাকে ভেঙে দিতে পারেনি। 2002 বিশ্বকাপে রোনাল্ডো ফিরে আসেন ইনজুরি কাটিয়ে, আর এরপরে শুরু হয় নতুন এক অধ্যায়। তার হাসি, ইউনিক হেয়ার স্টাইল এবং নির্ভীক আত্মবিশ্বাসে বিশ্ব দেখল যেন সত্যিকারের ফেনোমেনন আবারও মাঠে। ব্রাজিল সেবার বিশ্বকাপ জয়ী হয় এবং রোনাল্ডো দ্বিতীয় ব্যালন ডি'অর জিতেন। সেই মুহূর্তটা ছিল যেন রোনাল্ডোর পুনরুত্থান, দৃঢ়তা এবং মানসিক শক্তির প্রতীকও। রোনাল্ডো একজন ক্লিনিক্যাল ফিনিশার ছিলেন। তার স্পিড, ড্রিবলিং, গোলদানের ক্ষমতা এবং মাঠের উপস্থিতি এমন এক সংমিশ্রণ ছিল যা দর্শকদের মুগ্ধ করত। প্রতিটি ম্যাচে তিনি শুধু গোল করতেন না, বরং দর্শকদের দেখাতেন দর্শনীয় ও দ্রুত ফিনিশিং কাকে বলে। প্রতিপক্ষ তার সামনে কখনো নিশ্চিন্তে থাকতে পারত না, আর এজন্যই রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি হিসেবেও নিজেকে গড়ে তোলেন তিনি। তার এমন গুণের কারণে একবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিনি সেই ক্লাবেরই দর্শকদের কাছ থেকে পান স্ট্যান্ডিং ওভেশন, যা বিশ্ব ফুটবলে খুবই রেয়ার ম্যাটার টু ওয়াচ। কারণ যে দলের বিপক্ষে গোল করে হারানো হচ্ছে, সেই দলের সমর্থকরা স্ট্যান্ডিং ওভেশন দিবে, এমনটা তো আজকাল ভাবাও কষ্টসাধ্য। কিন্তু রোনাল্ডো দ্য ফেনোমেননের জাদু এমনই ছিল। এত কিছুর পরও ফেনোমেনন কিন্তু ছিলেন মানুষের মতোই। হাঁটুর চোট এবং খেলোয়াড়ি জীবনের কঠিন মুহূর্ত তাকে ভেঙে দিতে পারত, তবুও রোনাল্ডো কখনো হাল ছাড়েননি। মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি প্রত্যেকবার ফিরে এসেছেন। এটি শুধুমাত্রই খেলার গল্প নয়, বরং এটি জীবনের যুদ্ধে ধৈর্য এবং পুনরুত্থানের গল্প। মাঠের বাইরে রোনাল্ডো ছিলেন ব্র্যান্ড আইকন। নাইকি, পিরেলি এবং ভিডিও গেম রোনাল্ডো ভি ফুটবলের মাধ্যমে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়েছে। তিনি ছিলেন আধুনিক ফুটবলের একজন দুর্দান্ত ক্লিনিক্যাল ফিনিশার, আর তাই আধুনিক যুগের প্রজন্ম তাকে রোনাল্ডো নাম্বার 9 বলে অভিহিত করলেও পুরনো দর্শকরা কিন্তু আজও তাকে রোনাল্ডো দ্য ফেনোমেনন বলেই মনে করেন। রোনাল্ডোর জীবন শুধুমাত্র ফুটবল নয়, এটি দৃঢ় মানসিকতা, পুনরুত্থান, আত্মবিশ্বাস এবং চ্যালেঞ্জ মোকাবিলার গল্প। চোট, ব্যর্থতা এবং জীবনের কঠোর পরীক্ষা তাকে ভেঙে দিতে পারেনি। তিনি বিশ্বকে দেখিয়েছেন প্রতিভা, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। রোনাল্ডো দ্য ফেনোমেনন শুধুমাত্র একজন ফুটবলার ছিলেন না,
তিনি একটি যুগের প্রতীক, একটি দর্শনের প্রতীক, যা চিরকাল ফুটবল প্রেমীদের মনে থাকবে। আর এই রোনালদো দ্য ফেনোমেননের জন্মদিনে জানাই শুভেচ্ছা। ফুটবলের সব আপডেট বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।